তোমরা সব বাজে কথা বলছো, এইসব আমার মোটেই বিশ্বাস হয় না। তবে হ্যাঁ, লাশগুলো যেভাবে ক্ষতবিক্ষত হচ্ছে তাতে মনে হয় হিংস্র কিছু একটা আছে ওই জঙ্গলে। রতন ঠিকই বলেছে যেটা, যে কটা লাশ পাওয়া গেছে সব কটারই পেটের নাড়ি ভুড়ি যেন ছিঁড়ে বের করে নেওয়া হয়েছে। এত নৃশংসভাবে কেউ খুন করতে পারে না গো। বিশু পেশায় একজন রাজমিস্ত্রি। তার শরীর বলিষ্ঠ হলেও ভয়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। হ্যাঁ জ্যাঠা, এই কথাটা আমারও মনে এসেছে। তাই বলছি, যতদিন না এর কিনারা হচ্ছে, কেউ যেন একা একা রাতের বেলায় ওই জঙ্গলের পথ দিয়ে না যায়, বিশেষ করে রাত 8টার পর। শশী গ্রামের একজন ছোট ব্যবসায়ী। সে তার কথার শেষে সবার দিকেই একটা সতর্ক দৃষ্টিতে তাকাল। জ্যাঠা ভোলানাথ তাদের কথা শুনে চিন্তিত হয়ে বললেন, সাবধানে থাকিস সবাই। জঙ্গলটা এখন সত্যি শয়তানদের আড্ডা হয়েছে। সবাই যখন এই আলোচনায় মশগুল, তখন হঠাৎ অপূর্ব নামের এক যুবক সেখানে এসে হাজির হল। অপূর্ব একজন ডাক্তারের কম্পাউন্ডার, বয়স ওই 22-23 বছর। কে অপূর্ব, এত রাতে কোথায় গিয়েছিলি? আর বলবেন না জ্যাঠা, চণ্ডীপুরের এক বাড়িতে রোগী দেখতে গিয়েছিলাম। কি মর্মান্তিক ব্যাপার, তাই ফিরতে দেরি হয়ে গেল। কেন রে বাবা, কি হয়েছে? আসলে ওই গ্রামে গড় ধরে 10-12 বছরের ছেলেটা ওই হাড়খেকো জঙ্গলের পাশে খেলা করতে করতে জঙ্গলের ভেতর ঢুকে পড়েছিল। তারপর গ্রামবাসীরা ছেলেটাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। ছেলেটার